হানজালার কাহিনী এমন কোন বান্দা নাই জানে না। সেই হানজালা আমার নবীর জন্য এত পরিমাণে পাগল করা হয়ে গেল। বিয়ের পরে নবীজি রুখসত দিয়ে দিলেন, দে হানজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বিবিরে গিয়া সময় দাও, তোমার ঘরের মধ্যে যাও, বিবিকে যে ঘরের মধ্যে সময় দাও। হযরতে হানজালা মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে রুখসত পেয়ে যখন ঘরের মধ্যে চলে গেলেন, একটা পর্যায়ে গভীর রাত যখন হয়ে গেল, হযরতে হানজালা বিবির সাথে কার্যক্রম শেষ করে যখন যাবে ফরজ গোসলের জন্য রওনা, হঠাৎ করে শুনতে পায় কে যেন মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নবীর ব্যাপারে বলে, কুতিলা মুহাম্মদ, মদিনাওয়ালা নবী নাই, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যেই হানজালা আমার মদিনাওয়ালা নবী রুখসত পাওয়ার পর নিজে উহুদের ময়দানে যায় না, এরপরেও যখন শুনতে পাইল মদিনাওয়ালা নবী দুনিয়ায় নাই, ওনারে বিনষ্ট হয়ে গেল। হানজালা কই, আমি গোসলটা করবই বা কার জন্য? আমি গোসলটা করতাম নবীর আদর্শ মাইনা, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালার ফরজ গোসল দিয়া দুনিয়ার মধ্যে আমার কি লাভ হবে? হযরতে হানজালা যখন ঘরে দৌড়ে যায়, যা বলে, বিবি আমার মদিনাওয়ালা নবী নাই, উহুদের ময়দান থেকে কে যেন ঘুরে 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 বেড়ায় আর বলতে লাগলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সে দুনিয়ায় নাই, কুতিলা মুহাম্মদ, ওনাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। আমায় বলো না, আমি কার জন্য যে গোসলের মধ্যে ফরজ গোসল করব? আমায় বলো না, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমার গোসলের দ্বারা কোনো ফায়দা নাই। এবার বলতে লাগলেন, ও বিবি আমার, তরবারিটা আমায় দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মদিনাওয়ালা নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা দুনিয়ার মধ্যে আরামে ঘুরে বেড়াবে, আমি হানজালাও থাকবো, এটা জীবনে হতে পারে না। তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য যাব। সঙ্গে সঙ্গে বিবি বারণ করলেন, বিবি নিষেধ করলেন, না রে হানজালা, স্বামী আমার, কেন তরবারি নিয়ে যাবেন? আপনার গোসল না ফরজ, এটা আপনি জানেন। এই হালতে মরণ হয়ে গেলেন, আপনার ফরজ গোসল হওয়া অবস্থায় যদি মরণ হয়ে যায় কেমন হবে? ও স্বামী আমার, আগে আপনি গোসল করেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। আমি বিন্দু মাত্র পরিমাণ বারণ করব না, আমি নিষেধ করব না, এরপরে আপনি তরবারি নিয়ে যাবেন, আমার কোনো বিন্দু মাত্র চিন্তাও নাই। হযরতে হানজালা কয়, এই বিবি আমার, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই? আমি যে মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হানজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য, তুমি এই গোসলটা আমারে কেন করাইবা? তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়াইটে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দামি, শুনে যাও বাপ। হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাঠি দিয়া উড়ে দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে, যারা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে। মুমিনের চিন্তা হলো, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছে হতে পারে না। মুমিনের চিন্তা হলো, যারা নবীর নিয়ে কটূক্তি করে এরা জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। মুমিনের চিন্তা হলো, যখন এক মুমিন আর এক মুমিন এই চিন্তা করে আগায় যায় মুমিনেরা, যখন মুমিনের উপরে একটা কাফের একটা ইহুদি যখন এদের উপরে অত্যাচার চালায়, এদের উপরে জুলমের মাত্রা বাড়ায়, এদের উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তখন মুমিনের চিন্তা হলো, আমার আর এক মুমিন ভাইরে বাঁচানোর জন্য আমরা ঐক্য হওয়া লাগবে, ইউনিটির মধ্যে আসা লাগবে। কারণ সে যে দল করুক না কেন, যাই করুক না কেন, দিন শেষে আমাদের মালিক একজন, চিন্তা বলেন তার নাম। এই জন্য মুমিনের লাইফে চিন্তা করে না ও কোথায় গেল, ও কোন জায়গার, ও কোন
ঘরানার, এই চিন্তা সে করে না। মুমিনের জীবনে এই চিন্তা হলো আমার আল্লাহরে নিয়ে সে কটূক্তি করলো, সে আমার দুশমন। সে নবীর নিয়ে কটূক্তি করলো, তাহলে সঙ্গে সঙ্গে সে আমার দুশমন হয়ে গেল। এই সৌদি আরবের লোকেরা, এই আরব আমিরাতের লোকেরা, তোমরা যতই চিন্তা করো ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে হয়তো স্বার্থের মধ্যে আঘাত থেকে যেতে পারে, মনে রাখবা এটা জীবনে কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। বর্তমানে যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না যে সমস্ত মুসলমান কান্ট্রিরা, এরা এখনো পর্যন্ত মুমিনে কামেল হতে পারেন নাই। এরা স্পষ্ট মুনাফিকের খাতায় নাম উঠা দিছে, ঠিক কিনা? মুমিন হইলে চিন্তা করতে পারত, আমার আর এক মুমিন ভাই যদি বিপদে থাকে আমি এর পাশে গিয়ে দাঁড়ায় যাব। আমার মুমিন ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, জীবনে কোনোদিন ইসরায়েলের পাশে আমি দাঁড়াবো না। তখন তার পরিচয়টা যখন এক হয়ে যায়, তখন সে চিন্তা নিয়ে ময়দানে নেমে যায়। হযরত হানজালার চিন্তা হলো, এখন ডানে বামের সামনে পেছনে যেই সমস্ত কাফেররা, এরা বিন্দু মাত্র পরিমাণ আমার বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। মদিনার নবীর এরা বিদায় করে দিল, জোশের সাথে তরবারি নিয়ে যুদ্ধের মাত্রাটা বাড়ায় দেয়। একটা পর্যায়ে হযরত হানজালা যুদ্ধ করতে 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 যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যদিও মৃত না, এরা জীবিত। ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার? হযরত হানজালা বিদায় নিল। উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মদিনাওয়ালা নবী বলেন সাহাবায়ে কেরামেরা, দেখো উহুদের ময়দানে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিল। আমার কোন কোন সাহাবায়ে কেরামেরা এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের সমস্ত লাশগুলো একসাথে করে দাও, এদেরকে একসাথে কইরা বিনা গোসলে এদের দাফন করে দাও। কারণ শুহাদাদের গোসল লাগে না, এদেরকে গোসল করাইও না। কেন গোসল করাইবা না? হাসরের ময়দানে এরা আল্লাহর দরবারে দাঁড়াবে। যখন হাসরের ময়দান কায়েম হবে, এরা সব আমার আল্লাহর দরবারে ছুটে যাবে। কারো ডান হাত নাই, কারো ডান পা নাই, কারো বাম হাত নাই, কারো বাম পা নাই। কেউ এমন ভাবে চোখও নাই, দুইটা কানও নাই। কেউ এমন ভাবে এদের দেহ থেকে গর্দান আলাদা হয়ে রইল। এমন হালাতে যখন আল্লাহর দরবারে গিয়ে এরা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবেন তোমরা কারা, কি তোমাদের পরিচয় আমি আল্লাহরে জানায় দাও। আল্লাহকে সুবহানাল্লাহ বলবি, ও মালিক, দুনিয়াতে আমরা এমন দলের লোক ছিলাম, সেই দলের লোকেরা আপনার ধর্ম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্যে, আপনার নবীর সুন্নাত দুনিয়াতে কায়েম করার জন্যে, আপনার নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানোর কারণে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদের মধ্যে কারো হলাম আমরা। আজকে আমাদের কারো হাত নাই, কারো পা নাই, গোসল বিন্দু মাত্র পরিমাণ দেওয়া হয় নাই। একটা রক্ত মাখা বডি নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ ওদিন দেখবে আর সুহাদাদেরকে জানায় দিবে, ও সুহাদারা, আমি আল্লাহর জন্য, তুমি ধর্মের জন্য নবীর আদর্শের মালা গলায় লাগায়া দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেছো, তুমি তো মৃত না, তুমি জীবিত। এটা আমি আল্লাহ জানায় দিলাম। কবরের মধ্যে আমি আল্লাহ তোমার রিজিক প্রাপ্ত বানাইলাম। এই আজকে এই আমার ময়দানে, আসরের ময়দানে, তখন তুমি যখন আমার দরবারে হাজির হয়ে গেল, এখন দুনিয়াবি লাইনের বিন্দু মাত্র পরিমাণ হিসাব আমি তোমার থেকে নিব না। এই সুহাদা, আমি আল্লাহ হিসাব নিব না। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে রে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা। এই দুইটা লাইট বন্ধ করলেই মোটামুটি একটা লাইট বন্ধ করে
যেমন কথা আমি জানি তো, দেখতে বলা ছোড়ো, 64 জেলায় প্রোগ্রামকে উপলক্ষ করে ঘুরছি 3 বার। আপনাদের দোয়া অহংকার না, 64 জেলা, বাংলাদেশের কোন প্রান্তে কি আছে গেলে আমার যে ফোন দিয়ে আমি কয়ে দিব, বুঝেন না? আমি জানি তো, বহু মঞ্চে উঠেছি তো, বহু মঞ্চে কথা বলেছি তো, তারপরে আইডিয়া আছে। আমি আসার পরে যখন দেখছি পোকা, আমি দেখার পরে মাথা নষ্ট হয়ে গেছে আমার। তখন বড়রা হইলে ধমক দিয়া উল্টে পারলে তারা, আমরা ছোট মানুষ তো কিছু বলতেও পারি, বসে গেছি আল্লাহর নামে যা ওই বই বলবে, বুঝেন নাই? আমি জানি তো এমন হবে, পোকা ঢুকবে অলরেডি, কিন্তু আমি পেটে দিয়ে দিছি, বুঝেন না? কারণ ওইটা ভার কর্ম করতে নেই, জাগা সময় মতো বের হয়ে যায় বলি। জোরে কোন মারহাবা, জোরে কোন আমেন। এর শহীদেরা, ওনাদেরকে, সুহাদাদেরকে গোসল দেওয়া হয় না, গোসল ছাড়াই দাফন করা হয়। কেন? আল্লাহ হাসরের ময়দানে দেখবে, দেখতে দেরি আল্লাহ কবে তুমি তো শহীদ, তুমি রিজয়ে মাওলা, লিরিজয়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, ইসলামকে কায়েম করার লক্ষ্যে দুনিয়াতে জীবন দিয়েছো, যাও জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য ওপেন আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় বেলা হিসাব তুমি জান্নাতে ঢুকে যাও। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বললেন উহুদের ময়দানে সমস্ত সুহাদাদেরকে একসাথে করবে, একসাথে করতে লাগলেন। সব যখন একসাথে করতেছেন, এমন হালাতে একটা মহিলা আসলেন। মহিলা আয়েশা নবীকে বলতে লাগলেন, নবী আমার একটা কথা আছে। কে তুমি? সদ্য যে বিয়া হয়ে গেল হযরতে হানজালার বিবি আমি। কেন রে হানজালা তো বাড়ির মধ্যে আছে, কেন তুমি আমার দরবারে আসলা? হানজালার বিবি কয়, নবী আমার হানজালা ঘরে নাই, যখন শুনলো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আপনার হানজালা আপনার বড় আশিক, আপনার বড় পাগল। এই কথা শোনার পরে হানজালা ঘরের মধ্যে থাকতে পারে নাই, ফরজ গোসলটা পর্যন্ত হানজালা ভুলে গেল। তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে নেমে গেল। এখন হানজালা ঘরেও ফিরে নাই, এর মানে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে সুহাদাদের খাতায় তার নামটা উঠে গেছে। মদিনাওয়ালা নবী বললেন, কি বলবা আমায় বলো। হানজালার বিবি বলো না। হানজালার বিবি সঙ্গে সঙ্গে জানায় দেন, নবী আমার ফরজ গোসল ছিল, তার গোসলটা পর্যন্ত সে ভুলে গেল। আমি আপনার কাছে আবদার জানাইতে আসলাম, হযরতে হানজালার আগে গোসলটা করাইবেন, এরপরে দাফন দিয়ে দিবেন। কারণ সেটা তো ফরজ গোসল হয়েছিল, আগে গোসল করাবেন, এরপরে দাফন করবেন। সঙ্গে সঙ্গে নবী জানাইয়া দিলেন, সাহাবায়ে কেরামেরা উহুদের ময়দানটা পুরো তন্ন তন্ন করে খুঁজো, হযরতে হানজালার লাশটাকে বের করে দাও, যেখানে আছে আগে ফরজ গোসল করায়া দাও, এরপরে তাকে দাফন দিয়ে দাও। মদিনাওয়ালা নবী বললেন, সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন উহুদের কিনারায় কিনারায়। যত জায়গায় গেলেন সব জায়গায় গিয়েও হানজালার লাশটা যখন খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম সার্চ করার পরেও যখন হানজালার লাশটা পায় না, একটা পর্যায়ে সবাই এসে বলে, ও পয়গম্বর হযরতে হানজালার লাশ আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, সব জায়গায় সার্চ করলাম, সব সুহাদাদেরকে পেলাম, হযরতে হানজালার লাশের মতো চেহারার মতো কোনো লাশ দেখা যায় না, এমন কোনো ব্যক্তি দেখা যায় না। নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে কাফেররা কি আমার হানজালারে উঠে নিয়ে চলে গেল কিনা, এরা কোথায় নিয়ে গেল? মদিনাওয়ালা নবী চোখের পানি ফেলে হানজালার জন্য কাঁদে। আল্লাহ কয়, রে জিবরাইল আমার নবীরে গিয়া জানাইয়া দিও, যেই নবী হানজালার জন্য অপেক্ষায় ফরজ গোসল দিবে দুনিয়ায়, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়া জানাইয়া দাও, আমার নবীরে গিয়া বইলা দাও,
দাও নবী, চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। যেই হানজালা ফরজ গোসলের কথা পর্যন্ত দুনিয়ার জমিনে বইলা গেল, একমাত্র নবীর ভালোবাসায়, একমাত্র নবীর প্রেমে ফরজ গোসলের কথা বইলা গেল। আমার নবীরে গিয়া জানায় দাও, চিন্তা করা লাগবে না। যেই হানজালা আমার আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিয়া দিল, তার গোসলটা যদিও ফরজ গোসল, তবে দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ দেয় নাই। নবীরে গিয়া জানায় দাও, হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া আসমানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছে। কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরি কুলি জাসি রিসে সেই জঙ্গে উঠে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে রে গিয়ে জঙ্গে উদে, যুদ্ধে গেলে শহীদ হইলে নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদরে কুলি জাসি রিসে সেই জঙ্গে দে, কুলি জাসি রিসে সেই জঙ্গে দে, কুলি জাসি রিসে সেই জঙ্গে দে। হানজালা রবের দরবারে দামি কেন কয় আদর্শের মালা গলার মধ্যে লাগাইল। হযরতে হানজালার গোসল আসমানের পানি, জান্নাতের পানি দিয়া কেন হইছে জানো? এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের মালা হযরতে হানজালা গলায় লাগাইল, এই জন্য তার দাম রবের দরবারে বেড়ে গেল। আখাউড়ার যুবকেরাও যদি আজকে দেখে নিয়ত করে নেও রে বাবা, এই শ্রমিকেরাও যদি নিয়ত করে নেয়, চলার পথে আমি নবীর সুন্নাতের উপরে আমল করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, দাড়ির মধ্যে আঘাত দিব না, খুর লাগাবো না, ক্লিন শেভ করব না, নেশবেশাক করে আমি চলাফেরা করব। যখন চলবো আমি রাস্তার ডান দিক দিয়ে চলবো, সদা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না।
মানুষের উপরে জুলুম করব না, অত্যাচার করব না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করব না, আমানতের খেয়ানত আমি করব না, অন্যের হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না, রমজানে রোজা রাখবো, আমি আমল করব, জীবনে কাউরে আমি গালি দিব না। এই চিন্তা নিয়ে যদি আগে যাইতে পারে, হযরতে হামজালা যদি দামি হয়, হযরতে আবু বকর যদি দামি হয়, হযরতে ওমর যদি দামি হয়, হযরতে উসমান যদি দামি হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, এদের প্রতি যদি আল্লাহ রাজি হয়, আমাদের প্রতিও সে আল্লাহ কি রাজি হতে পারে না? এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শ বানায় নেন। নবীর আদর্শের মালা গলায় লাগাইলে আপনি বড্ড দামি হতে পারবেন। কেমন আদর্শ জানেননি? যে আদর্শের মাঝে জীবনে কোনো মিথ্যা নাই, যে আদর্শের মাঝে কোনো গালি নাই, যে আদর্শের মাঝে কোনো খেয়ানত নাই, যেই কারণে 40 বছর নবুয়তের আগে কাফেররা কয়, এই মুহাম্মদরে চিনুনি, কেমন মানুষ জানোনি, যে জিন্দেগিতে জীবনেও মিথ্যা বলে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না, কেমন দামি জানোনি। এই জন্য এরা নবীর ব্যাপারে লকব দিয়া দিল, তো উনি আল্লাহ আমিন, উনি আমানতদার। নবুয়ত পাওয়ার পরে স্বার্থের টানে না নবীরে গালি দেয়, কিন্তু দিয়েলি তো মনে মনে জানে, আবু জাহালও জানে মুহাম্মদের মতো ভালো কেউ নাই, এটা উতবাও জানে নবীর মতো ভালো কেউ নাই, এটা সাহেবাও জানে রে নবীর মতো ভালো কেউ নাই, এটা ওয়ালিদ ইবনে মুগিরা জানে রে নবীর মতো ভালো কেউ নাই। যদি এরা মনে মনে ভালো না বাসত, তাহলে রাতের বেলা গোপনে গোপনে যে নবীর দরবার থেকে তিলাওয়াত শুনতো না। আবু জাহাল কয়, তোরা কেন রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাও? উতবা সাহেবারে ঠেলা মারে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে ঠেলা মারে। রাতের বেলা দেখা গেল সব একসাথে মদিনাওয়ালা নবীর তিলাওয়াত শোনার জন্য কাবার কিনারায় গিয়ে দাঁড়ায় রইল। হঠাৎ করে যখন আসার সময় একজনে আর একজনের সাথে বাড়ি খায়, দেখে আবু জাহাল উতবারে, উতবা দেখে আবু জাহালেরে, সাহেবা দেখে ওয়ালিদ ইবনে মুগিরারে। আবু জাহাল কয়, এই তোদের বারণ করলাম, এরপরেও মুহাম্মদের তিলাওয়াতের জন্য কেন তোরা আসো? আসলে কি জানোনি, ওই তিলাওয়াতে এত পরিমাণে মায়া, আবু জাহালরাও জানে এই তিলাওয়াতে মায়া আছে, মধুরতা আছে, এটা সত্য, এটা সত্য। এরপরেও স্বার্থের টানে মানতে রাজি না, ঠিক কিনা? এরাও জানে নবীর আদর্শ ভালো, এরাও জানে আদর্শের মালা গলায় লাগাইলে দাম। এরা জানে কিন্তু মানে না, এরা জানে কিন্তু মানে না। এই নবীর উম্মতেরা, আমরা জানলাম মানা লাগবে, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানো লাগবে। নিয়ত করে নেন জীবনে কাউরে গালি দিবেন না, নিয়ত করে নেন কারো উপরে জুলুম করবেন না। এই নিয়তটা আজকের এই মাহফিল থেকে কইরা জানবে বাবা। আইল ঠেইলা, আগে রাস্তা ছিল মোটা ফাস্ট রাস্তা, মানুষ হাঁটতে পারত, অন্যজনের ক্ষেত্রে আইল ঠেলবেন না, পারবেন না, পারবেননি। আপনি যদি এগুলো পারেন, আপনি দাবি হবেন, আপনি সম্মানী হবেন। যে আল্লাহ আবু বকরকে দাবি বানালো, ওই আল্লাহ কি নাই? কথা কয় না কেন? নাই। কেমন আদর্শ! ইহুদির কাছে গিয়া বালতি দিয়া পানি উঠাইছে, 8 বালতি, 324টা খেজুর আমরা দিয়া দিব। 8 বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে নিজে ইচ্ছা করে না, বালতি সিরা পড়ে গেছে, বালতি সিরা, রশি সিরা, বালতি পড়ে গেছে। ইহুদিয়া কয়, তুমি বালতি কেন ফেলাইলা? আমি তো ফেলাই নাই, বালতি সিরা নিচে পড়ে গেছে, নিচে ইচ্ছা করে রশি সিরা পড়ে গেছে, আমি ফেলাই না। ইহুদি কয়, আগে থেকেই তোমারে বলছি তুমি সুন্দর মানুষ, ভালো বংশের ছেলে, তুমি আমার বাড়িতে কাজ করতে আসো না, তুমি আমার লস করতে আসছো। নাউজুবিল্লাহ পড়বেন না, জোরে পড়বেন না, নাউজুবিল্লাহ। মদিনাওয়ালা নবী কয়, আমি ইচ্ছা করে ফেলাই না, কয় ইচ্ছা করে ফেলাইছি। একটা পর্যায়ে রাগ তো ভিতরে আছে, নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিল। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম,
বসতে পারবা না, অবৈধ বানিয়ে দিয়েছেন রব। ওই নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়। নবী থাপ্পড়টা খায়া কয় না, আমার আবু বকর আছে রে, আমার উমর আছে রে, তরবারি নিয়ে আসা তোর বাড়ি উড়াইয়া দিবে। সঙ্গে সঙ্গে নবী রিপ্লে করে, হ্যাঁ ইহুদি, কয়েকদিনের না খেয়া গালের গোস্তগুলা শুকাইয়া আমার গালের হাড্ডিগুলা বেসে গেছে রে। এই হাড্ডিওয়ালা গালের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারছো, এমন জোরে মারছো হাতের মধ্যে আমি জানি তুমি ব্যথা পাইছো। আমায় বলো না হাতে ব্যথা পাইছো নি, আমার জানা। কি ওই মদিনার নবীর আদর্শ আখাউড়ার মানুষেরা শুনে যাও। এত সুন্দর ওই নবীর আদর্শ, ওই আদর্শের মালা যদি গলায় লাগানো যায় তুমি দামি হবা। টিট ফর ট্যাট দুনিয়ার মানুষেরা শিক্ষা দেয়, চিন্তা দিলে কামটা দেওয়া লাগে, দুনিয়ার মানুষের শিক্ষা। মদিনাওয়ালা নবীর শিক্ষা হলো টিট ফর ট্যাট না, বরং আহসিন ইলা মান আসা ইলাইক। তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। এমনও তো হতে পারে রে সে তোমার আচরণ দেখা তোমার দলেও সে চলে আসতে পারে, ঠিক কিনা? এটা মদিনাওয়ালা নবীর আদর্শ। আহসিন ইলা মান আসা ইলাইক। তুমি ভালো আচরণ করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করলো। আপনি হাঁটছেন এলাকার রাস্তা দিয়ে, একজন এসে আপনার আব্বা আমার নাম ছিল গালি দিয়ে দিস, নাম নেবেছেন কি? হ্যাঁ গালি দিছ, চিনছো না মানুষ? মানুষ চিনছো না? হ্যাঁ আমাকে বাড়ি ছিল না। আমার বন্ধু বান্ধব জানো কি লিঙ্ক আমার জানো? 10টা আছে হুন্ডা আমার, খালি ফুল আফেন গো একটা ফোন দেয়া 20 জনে হাজির ছিল। এ কি ফাওয়ার দেয়া এবারে কয় ঠিক আছে, হ্যাঁ গালি দিছো তো এটা বুঝা লইয়া। এক গালি দিছিলাই মারামারি লাগা 2 জন মারা। কি আদর্শতা! নাউজুবিল্লাহ কই না তো, আরো জোরে পড়ে না নাউজুবিল্লাহ। এটা তো আপনার আদর্শ, আপনি তো নববী আদর্শ মুখে লালন করেন। মনে রাখবেন, মাইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা আপনার দলে আপনি লোক নিতে পারবেন না। ওটা নিলেও কন্টিনিউ করা যাবে না। আদর্শের মালা দেখায়া দেখায়া নববী আদর্শ দিয়া সুন্দর আচরণ দিয়া যে মানুষগুলোকে আপনি আপনার দলে আনবেন, সে মৃত্যু পর্যন্ত আপনার কোনো কীর্তন করবে, আপনার পাশে থাকবে, জীবনেও কোনোদিন টাকার কারণে অন্য দলে যাবে না। চিমটি দিলে খামটা দেয়, এটা মদিনাওয়ালা নবীর উম্মতেরা বিশ্বাস করতে পারে। নবীজি ওই হাতে ব্যথা পাই শুনি আমার বল, ইহুদি কো এটা কেমন মানুষ, হোয়াট এ ম্যান, কেমন মানুষ এটা, অদ্ভুত তো। আমি তাকে থাপ্পড় মারলাম, সে রিপ্লে আমাকে থাপ্পড় মারতে পারে, উল্টু সে আমার থাপ্পড় না মাইরে আমারে কয় তোমার হাতে ব্যথা পাইছো কিনা। অবশ্যই আধ্যাত্মিক লোক হবে। নবীজি কয় দেরি কইরো না, আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর আমারে দিয়া দাও, বাড়ি যাই। হাসান কান্দে রে, হুসাইন কান্দে রে, দাও না, চলে যায়। 24টা খেজুর নিয়ে মদিনাওয়ালা নবী যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহ দেখছে, আল্লাহ কয় জিবরাইল নবীরে গিয়া জিগাও না নবী কই যায়, বালতি উঠাইয়া দিব কেডা। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর এসে কয় নবী ব্রেক, স্টপ, কই যান, তো বাড়ি যান। বালতি কে উঠে দিবে, কয় কোনো কিছু নাই, কোনো সাপোর্ট নাই, কেমনে উঠানো।
হযরত জিবরাইলকে নবী চিন্তা নাই, একটু চলেন না আমার সঙ্গে, আমি আপনারে নিয়ে যাবো। আল্লাহ কইছে বালতি আগে উঠাইয়া দিবেন, এরপরে আপনি আপনার বাড়ি যাবেন, খেজুর নিয়ে যাবেন, অসুবিধা নাই। জিবরাইল নবীকে সঙ্গে করে লইয়া কূপের বরাবর যায়। জিবরাইল কয় নবী গো, আপনি বালতির দিকে ইশারা করে একটু বলেন না, বালতি তুই আমার হাতের মধ্যে আয়। সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী ওই বালতির দিকে তাকায় বলে, ও বালতি রে, আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে আয়। বলতে দেরি হয়, ওই বালতিটা নবীর হাতে আসতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। সঙ্গে সঙ্গে বালতি চলে আসলো। আখাউড়ার মানুষের মনের মধ্যে প্রশ্ন, বালতি কথা শুনে কেমনে? বালতির কান নাই, নাক নাই, চোখ নাই, বালতি কথা শুনলো কেমনে? নবী বলল হাতের মধ্যে চইলা আইলো। এই প্রশ্নের উত্তর আমি আরেকটা দিয়া দিই, মোরে বাপ, যদি বালতি কথা বলতে না পারে, বালতির কান নাই, বালতির নাক নাই, বালতির চোখ নাই, তাহলে উস্তুনে হান্নানা এটা মৃত খেজুর গাছ, যার কান নাই, যার নাক নাই, যার মুখ নাই। এরপরেও নবীর বিরহের বেদনায় বলো না কেমনে কাঁদে। কেমনে কাঁদে? উস্তুনে হান্নানা মদিনাওয়ালা নবী হঠাৎ মসজিদে নববীর মিম্বার হয়ে গেল। নবী ওখান থেকে নবী খুতবা দিবেন। হঠাৎ করে শুনে কার জানি কান্নার আওয়াজ পাওয়া যায়। নবী কয় সাহাবীরা তোমরা কেউ কান্দুনি কয় না, আপনারা দেখলে তো আমরা কাঁদতে পারি না, কান্না করতে পারি না। আপনারা দেখলে কান্নাওয়ালা চেহারাটাও হাসি দিয়া ভরপুর হয়ে যায়। আপনার চেহারা দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায়। তাহলে কে কান্দে রে? নবী বর্তে নাই না তাকায় দেখে ওই মৃত খেজুর গাছ উস্তনে হান্নানাটা চোখের পানি ফালে ফালে অজর দাঁড়ায় কান্দে, গুনগুনায় কান্দে। নবীকে উস্তনে হান্নানা রে, কেন তুমি কান্দো, আমায় বলো না। উস্তনে হান্নানা কয় নবী আমার, আমি কেন কান্দি? আমার বিরহের বেদনায় আমি কান্দি। আপনি মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন, আপনি আমার দিকে ঢেলান দিলেন, আপনার পিঠ মুবারক পাইয়া আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছিল। হঠাৎ করে আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বারে চইলা গেলেন। আমিও বুঝে ফেললাম জীবনে কোনোদিন আপনার ছোঁয়া পাবো না, আপনার স্পর্শ আমি পাবো না গো নবী আমার। আপনার পিঠ মুবারকের ছোঁয়া জীবনে কোনোদিন আমার আর মিলবে না ও পয়গম্বর। এজন্য আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করি। মায়ার নবী ডেকে বলে, ও উস্তুনে হান্নানা, তুমি কান্না বন্ধ করে দাও, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব। তুমি মৃত, আল্লাহ যাতে তোমারে জীবিত বানায় দেয়। উস্তুনে হান্নানা কয় নবী আমার এই জীবিত হওয়া লাগবে না। তাহলে কি দোয়া লাগবে? নবীর 2 নম্বরে দোয়া করলো, ও উস্তুনে হান্নানা, আমি জীবিত তুমি হবা এতটুকু দোয়া কইরে কিন্তু না, পরিসমাপ্তি ঘটাবো না, বরং আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতের মাত্রা বাড়ায়া দেয়। উস্তুনে হান্নানা কয় নবী আমার এটাও লাগবে না। এরপরে নবী কয় রে উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দেই। অন্যান্য খেজুর গাছে নির্দিষ্ট সময়ে খেজুর ধরে, তোমার জন্য দোয়া করে দিলাম। তোমার দেহের মধ্যে আল্লাহ টানা 12 মাস খেজুর দিয়া দিবে, কোনো মাসের মধ্যে কমতি হবে না। উস্তুনে হান্নানা কয় ও পয়গম্বর আমার তাও লাগবে না। 3টা দোয়া করলেন, 3টা দোয়া আমার লাগবে না। 4 নম্বরে নবী দোয়া করলেন, আয় উস্তুনে হান্নানা, তাহলে এই দোয়াটা গ্রহণ করে নাও। আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব। সারা দুনিয়ার মানুষেরা তোমার গাছ থেকে খেজুর নিয়ে যদি ভক্ষণ করে খায়, তাইলে সব গাছের খেজুর শেষ হয়ে গেল, তোমার গাছের খেজুর শেষ হবে না, শুধু ধরতেই থাকবে, ধরতেই থাকবে, ধরতেই থাকবে। আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। উস্তুনে হান্নানা বলে নবী আমার এই 4টা দোয়ার একটা দোয়াও লাগবে না। ও পয়গম্বর আমার এই 4
একটা দোয়া দিয়ে আমার দুনিয়াতে কি লাভ হবে? আপনি তো দুনিয়ার মধ্যে থাকবেন না, একদিন আপনি বিদায় নিয়ে চইলা যাবেন। আপনি যে এলাকায় থাকবেন না, আপনি যে দুনিয়ার মধ্যে থাকবেন না, ওই দুনিয়াতে আমার থেকে লাভ নাই। আমি তো চাই আখিরাতে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকবো। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতে এমন একটা জায়গাটা বাকি থাকবে, বাকি থাকবে। উস্তুনে হান্নানা কয়, ও পয়গম্বর, দুনিয়ার এই চারটা দুয়ার কোনো দোয়া আমার লাগবে না। ও পয়গম্বর, একটু রবের দরবারে দোয়া কইরা দেন না, আল্লাহ আপনার মায়া কইরা যেই জান্নাতে ঢুকাইবে, ওই জান্নাতে যাতে আল্লাহ আমারে নেয়, আমি যাতে আপনার সঙ্গে থাকতে পারি। সেই আখিরাত বাকিয়া, সেই আখিরাত জীবনেও ধ্বংস হবে না। আল্লাহ যাতে করে ওই আখিরাতে আপনার সঙ্গে জান্নাতে আমার ঠিকানা দেয়। চিল্লা পড়া যাবে না মারহাবা। আরো জোরে সুবহান তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। ইসরায়েল নিপাত, ইসরায়েল নিপাত। উলামায়ে হাক্কানি, নারায়ে তাকবীর। হযরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব সাহেব। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কোন নাম আল্লাহ? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা। নবী প্রেমের ভিখারি আমরা। আপনার যে কারণে, যে প্রেমে উস্তুনে হান্নানার প্রেম জাগ্রত হয়েছিল, ওই প্রেম প্রত্যেককে নসিব করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ সে আনুগত্য, সে আদর্শের মালা বক্তা শ্রোতা উভয়কেই পইরা দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক আপনি দান করেন। সকলে পড়ি আমিন।